ছিলাম, জানি না যে ওখানে ফুল স্কুল হবে, তাই গিয়ে দেখি অল্প কটা বাচ্চা এসছে, ছেলে রান্নাও করতে হলো। আমার এখানে আমি রান্না জোগাড় করে চলে গেছিলাম, এসে এই মানে 2:30 বাজে আমি ভাত আর একটা তরকারি বসিয়েছি, এই রান্না হবে, তারপর খাবো। আজ মঙ্গলবার, আমরা বাইরে কিছু খাবো না, তার জন্য হুটোপাটি করে এসে রান্নাটা বসালাম। এই ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিলাম। এই যে ভাতের এবার ফ্যানটা ঝাড়বো, ভাত অফ করেছি। আর এখানে তরকারি হচ্ছে, পাঁপড়টা ভাজবো। খালি কোনো রকমে এসে কাপড়টা চেঞ্জ করেই রান্নাঘরে ঢুকে পড়েছি। এখনো ওখানে কাপড় জামা খোলা আছে, সাইকেলটাও ওই যে বাইরে রাখা আছে, সাইকেলটাও এখনো তোলা হয়নি, সাইকেলও বাইরে রাখা আছে, ওটাকে তুলবো। সাইকেল বাইরে রাখা আছে, ওটাকে তুলবো, তুলে তারপর খাওয়া দাওয়া করবো। এদিকে 2:30 বাজে, কখন কি হবে জানি না। ফ্যানটা ঝাড়িয়ে নিই, ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিয়ে পাঁপড় ভাজবো, পাঁপড় ভেজে তারপর ভাত খাবো। কেন আজ মঙ্গলবার তো, বাইরে তো কিছু খাবো না। রান্নাটা করে গেলে হতো, আমি জানি হয়তো সেরকম ভাবে হবে না, তার জন্য আর করে গেলাম না। তার গিয়ে দেখি যে না, স্কুল ছুটি পড়ে না এখনো। আর শরীরটাও খারাপ, যে সকাল সকাল উঠে একটু কাজ টাজ করে নেবো, হয়ে যায়, উঠলে একটু কাজ হয়ে যায়। শরীরটা আমার খুবই খারাপ, কাজ করতে সেরকম মন লাগছে না। ফ্যানটা ঝালিয়ে নিই, তারপরে একটু পাঁপড় ভাজবো, তারপরে করবো খাওয়া দাওয়া। 3:30 বাজবে খেতে। কে খাবেন চলে আসুন আমাদের গরিব বাড়িতে। দেখুন বন্ধুরা, মুড়ি ভাজা হচ্ছে কাঠের উনুনে, এই আজকের প্রথম। এটা ছেলে, এটা মা, কাঠের উনুনে মুড়ি ভাজা হচ্ছে। আর পাশে দাঁড়িয়ে আছে আমাদের বাড়ির একটা বাচ্চা, আবার খেয়ে দেখছে গরম গরম মুড়ি কেমন লাগছে দেখছে। উনুনটা নতুন বানানো হয়েছে তো, তাই ভাবলাম কি করি, তা মুড়ি দিয়ে উদ্বোধন করলাম। মুড়িটাই প্রথম ভাজা হলো, দেখা যাক তারপর কি হয়। দেখুন বন্ধুরা, মুড়ি ভাজা শেষ, উনুনটা একটু ওদিকে করে নিলাম, নিয়ে একটু গরম জল করব। তাই বাতিল যে ক্যারি প্যাকেটগুলো দোকান থেকে আসে না, এটা ওটার জিনিসপত্র, সেই সমস্ত নিয়েই উনুনটা ধরাচ্ছিলাম। তারপর আবার এদিক ওদিক ক্যামেরাটা করছে। এই যে আমার বড় যা, আর এদিকে এই গাছ আছে, কাঁঠাল গাছ একটা আছে, আর একটা এই কলা গাছ, কলা ধরেছে। আর এই দিকে আমার মন্দির, এই বাড়ির বাচ্চা বসে আছে, আর এই সব ছোট ছোট গাছপালা আছে, বেশি গাছটা নেই। এই যে ফ্ল্যাট, আগে কোনো সব বাড়ি ছিল, বাগান ছিল। এই যে হালকা গরম জল করলাম, আর এই জামাগুলো একটা নিয়ে আছে, ওটা না একটু গরম জল দিলে ভালো পরিষ্কার হবে। এই হালকা করে একটু গরম জল করে নিয়ে আর একটু নিমা দিয়ে রেখে দিচ্ছি, এটা কাচলে বেশ ভালো পরিষ্কার হবে। ঠান্ডা জলে না অতটা ভালো পরিষ্কার হয় না, হালকা একটু গরম জল দিলে জিনিসটা ভালো বেশ পরিষ্কার হয়, তার জন্যই দিলাম। কাঠে উনুনে ওই কাজ প্রচুর পড়ে আছে, বল গাছে জল দেবো, কাপড় জামা তুলবো, নিচে বাসন পড়ে আছে, এখন বাসন মাজতে হবে, তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে, অনেক কাজ। গাছগুলো না জল দিয়ে দেখ, পুরো ঝিমিয়ে যাচ্ছে, বল। এখন কাপড় জামা তোলা হচ্ছে, তবে একসঙ্গে টানে করে দিয়ে তাও শুকিয়ে গেছে, আমাদের নিচে এসে কাজ করছে।
কাপড়টা পেতে দিই। এই যে রাত্রে শোবে কোথায়? না কাগজটা পেতে দিলে ও শোবে কোথায়? এই যে শোবার বিছানা হয়ে গেল, রাত্রিবেলা ঘুমোবে। আর এইটার মধ্যে একটু ছোবড়া তুলে নিই, এখানে মন্দিরে যাবো, গিয়ে একটু দিয়ে দেবো ছোবড়া, কারণ ওখানে ধুনোর জন্য একটু কাজে লাগে, ধুনো দিতে লাগে তো একটু কাজে লাগে। যখন থাকে নিয়ে যাই, যখন থাকে না আর কোথা থেকে পাবো। এই আছে কিছুটা, নিয়ে যাই, নিয়ে গিয়ে দিয়ে দেবো মন্দিরে। সব কাজ শেষ করে হাত মুখ ধুয়ে এসে এই সন্ধ্যেটা দিয়ে দিলাম। সন্ধ্যেটা দেবার পর আবার বাকি কাজ আছে। সন্ধ্যের সময় তো সন্ধ্যে না দিলে ঠিক হয় না, আমাদের প্রতিদিনই সন্ধ্যে দেওয়া হয়, সন্ধ্যে বাতি দেখানো হয়। তাই সন্ধ্যেটা কমপ্লিট করে আবার রাতের যে সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজ হবে। দেখুন, আশা করি ভালোই লাগবে আপনাদের।